বাংলাদেশে 1,10,00,000 মানুষ বংশগত রক্তের রোগ থ্যালাসেমিয়ার বাহক। আর 2 বাহকের বিয়ের মাধ্যমে প্রতি বছর প্রায় 7,000 শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। শরীরে রক্ত উৎপাদন না হয় এই রোগে আক্রান্ত রোগীদের প্রতি মাসে অন্যের রক্ত নিয়ে বাঁচতে হয়। তবে বিনা চিকিৎসায় বা রক্তশূন্যতায় অকালে মারা যায় বেশিরভাগ রোগী। বিশেষজ্ঞদের মতে 2 জন বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা গেলেই কেবল এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বিস্তারিত থাকছে তৌহিদুল ইসলাম তারেকের প্রতিবেদনে। সন্তানকে বুকে আগলে রাখেন বাবা মা, কিন্তু পৃথিবীতে এমন একটি গুপ্ত ঘাতক রোগ রয়েছে যা বাবা মার যে কোনো একজন থেকে নয়, 2 জন থেকেই আসে সন্তানের শরীরে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বলছি রক্তরোগ থ্যালাসেমিয়ার কথা, যা বাবা মার শরীর হয়েই সন্তানের শরীরে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলছেন রোগটি একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। এসব রোগী ছোট বয়স থেকেই রক্ত স্বল্পতায় ভোগে, ফলে জন্মের পর থেকেই নিয়মিত আলাদা করে রক্ত নিয়ে বাঁচতে হয় তাদের। তবে জটিল ও ব্যয়বহুল চিকিৎসা ও রক্তের অভাবে অকালেই প্রাণ হারায় বেশিরভাগ রোগী। বাবা মা দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েই জন্মগ্রহণ করে। গবেষণায় এই আশঙ্কা 25% জানালেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় থ্যালাসেমিয়ার বাহক দম্পতির সন্তান এই গুপ্ত ঘাতক রোগের শিকার হচ্ছে। এমনকি একাধিক সন্তানের মধ্যেও আসতে পারে এই রোগ। থ্যালাসেমিয়ার কারণে রোগীর শরীরে প্রয়োজনীয় পরিমাণ রক্ত তৈরি হয় না, ফলে অন্যের রক্ত ট্রান্সফিউশন নিয়ে তাদের জীবন চালাতে হয়। অসুখ তীব্র হলে মাসে একাধিকবার রক্ত নিতে হয়, ফলে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যায় রোগীর জীবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে বাংলাদেশের 70,000-এর বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। একই সাথে প্রতি 14 জনের একজন থ্যালাসেমিয়ার বাহক রয়েছে। থ্যালাসেমিয়া বাহকদের পরস্পরের মধ্যে বিয়ের মাধ্যমে প্রতি বছর নতুন করে 7,000 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে। গবেষণার তথ্য মতে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে থ্যালাসেমিয়ার হার বেশি। এই উপমহাদেশে কিভাবে থ্যালাসেমিয়া আসলো তা নিয়েও রয়েছে নানা ধারণা ও অনুমান, তবে প্রকৃত কারণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই, তবে এই রোগ প্রতিরোধে পুরুষ বা নারী যে কেউ এ রোগের বাহক কিনা তা বিবাহপূর্ব পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা জরুরি। একই সাথে 2 জন বাহককে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত রাখা গেলে নতুন করে থ্যালাসেমিয়ার কোনো রোগীর জন্ম হবে না। তবে 2 জনের মধ্যে একজন বাহক হলে সন্তান থ্যালাসেমিয়া রোগী না হলেও বাহক হতে পারে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।